বিএনপি ক্ষমতায় আসলে শায়েকে চরমোনাইয়ের কিন্তু খবর আছে। এই একটা বিষয় অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ করে ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে, এর পরবর্তী সময়টাতে কিন্তু বিএনপি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা পীর সাহেব চরমোনাই শায়েকে চরমোনাইকে বিশেষভাবে একটা মানে বিভিন্ন ধরনের বিষয় কিন্তু সামনে নিয়ে আসছেন। বিশেষ করে চোরের দল বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন বিএনপির সালাউদ্দিন খাদের। এই চোরের দল বিষয়টাকে সামনে এনে কিন্তু শায়েকে চরমোনাইকে কটাক্ষ করেছিল বা পীর সাহেব চরমোনাইদেরকে কটাক্ষ করেছিল। এরপরই হচ্ছে বিএনপির সাথে চরমোনাই পীরের একটা বড় ধরনের দূরত্ব বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা সামনে এসেছে। খাম্বাতারেক, হাওয়া ভবন, এই বিষয়গুলোও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে সামনে নিয়ে আসা হয়েছে। এরপরে হচ্ছে তারাও হচ্ছে পীর সাহেব চরমোনাইকে বিভিন্ন ধরনের কথা বলেছে। সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা হইতেছে সেটা হইতেছে, যদি বিএনপি ক্ষমতায় আসে, জামাত শিবির যেভাবে হচ্ছে আওয়ামী লীগের জন্য নিরাপদ ছিল না, আওয়ামী লীগের সময় জামাত শিবিরকে যেভাবে দৌড়ানি দিত, ঠিক সেমভাবে পীর সাহেব চরমোনাইয়ের দলদেরকেও এরকম দমন পীড়ন করা হবে বলে তারা হচ্ছে এক ধরনের একটা কথা কিন্তু অলরেডি চলে আসছে। বিশেষভাবে শায়েকে চরমোনাই তো লাউডলি এবং হচ্ছে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া যেটা সত্য সেটা বলে আসছে, যার ফলশ্রুতিতে শায়েকে চরমোনাইয়ের বিরুদ্ধে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু দেখবেন, আপনি এক জায়গায় কথা বললেও কিন্তু দেখবেন শায়েকে চরমোনাইয়ের প্রতি বিশাল একটা ক্ষোভ তারা হচ্ছে প্রকাশ করে। যাই হোক, সর্বশেষে বাংলাদেশে একটা সুস্থ ধারা রাজনৈতিক চর্চা হোক সেই প্রত্যাশা। যারা ভিডিওটা দেখেছেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।